নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি তৈরি করব একটা খাস্তা কচুরির রেসিপি। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিচ্ছি তার মধ্যে 2 কাপ মতো ময়দা। প্রথমে 1 কাপ ময়দা নিলাম, নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এই 2 কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু খাবার সোডা, এইটুকু, একটা চামচে 4 ভাগেরও কম। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু জোয়ানটাকে আমি হাতে রগড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি একটু হিং দিয়ে দিলাম। আর সঙ্গে দেব এই 4 চামচ তেল, সাদা তেল দিয়ে দিলাম। 2 কাপ ময়দা যেহেতু, এই সবগুলোকে আমি খুব ভালো করে আগে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি সমস্ত মশলা আর তেল দিয়ে আটাটাকে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার একটা ময়দা দিয়ে ডো তৈরি করা হয়ে গেল। এবার এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চলুন বাকি উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি। আমার ময়দা মাখা হয়ে গেছে। আর এখানে কিছুটা আমি মুগ ডাল ভিজিয়ে নিয়েছি, 1 কাপ মতো মুগ ডাল ভিজিয়ে নিয়েছি। এই যে পুরো ভিজে গেছে। এই ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমি একটু হাফ পেস্ট করে নেব। তাহলে চলুন এটাকে পেস্ট করে নিই। পুরো মিহি পেস্ট করিনি, একটু হালকা আছে, আধ ভাঙা মতো। এবার চলুন এটাকে ঢেলে নিয়ে গিয়ে রান্নাটা শুরু করি। মুগ ডালের পেস্ট রেডি হয়ে গেছে, চলুন এবার রান্না করি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 চামচ মতো ঘি। আর দিয়ে দিচ্ছি সঙ্গে হাফ কাপ মতো বেসন। হাফ কাপের একটু বেশি আছে। একদম গ্যাসটাকে কমিয়ে এই বেসনটাকে খুব ভালো করে আমি ভেজে দেব। এটা খাস্তা কচুরির ভেতরের পুর তৈরি হচ্ছে। খাস্তা কচুরি মুগ ডালের সঙ্গে খাস্তা কচুরির মধ্যে বেসন না দিলে ভালো টেস্ট আসে না। খুব ভালো করে আমি এটাকে এবারে ভেজে নেব। বেসনটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে ফেলবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঘিয়ে ভাজছি বেসনটা। বেসন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। পুরটা রেডি করব। গ্যাসটা একদম কমে আছে। আরও 1 চামচ তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা দেয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচুনি। আর দিয়ে দিচ্ছি সামান্য হিং।
আদা কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এই পেস্ট করে রাখা মুগ ডালটা। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু কস্তুরি মেথি। এখানে 1/2 চামচের মতো কস্তুরি মেথি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে আমি আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা মুগ ডালের গন্ধটা চলে যাচ্ছে, এটাকে গ্যাস কমিয়ে খুব ভালো করে কষাতে হবে। ডালের পেস্টটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু জল আমি দিচ্ছি। এবার দিয়ে দেবো এই ভেজে রাখা বেসনটা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। একটু হালকা ভেতরটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তবে এটা খেতে খুব ভালো লাগবে। এইভাবে একদম গ্যাসটাকে কম করে আমি পুরটাকে খুব ভালো করে রেডি করে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মুগ ডাল আর বেসনের মশলার সব মিশ্রিত। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে একটু ঠান্ডা হোক, তারপরে রেডি করে দেখাচ্ছি। আমার মুগ আর বেসনের পুরটা রেডি হয়ে গেল খাস্তা কচুরির জন্যে। একটু ঠান্ডা হোক, চলুন বাকিটা দেখাচ্ছি। প্রায় 10 মিনিট পরে ফেরত আসলাম। একদম সফট হয়ে গেছে। এবার এটার থেকে আমি লেচি কেটে নেব। এগুলোকে গোল করে নিলাম। এবার চলুন রেডি করি পুরটা। পুরটাকে আমি একটু ঠান্ডা হয়ে গেছে, একটু হাত দিয়ে চেপে নিয়ে এইভাবে
ভেতরে ডাল দিয়ে যে পুরটা বানিয়েছিলাম এইভাবে আমি গোল করে রেডি করে নিলাম। চলুন এগুলোকে আবার বেলে তৈরি করে নিই। এইভাবে আটা দিয়ে ময়দা দিয়ে বাটির মতো এটা করে নিলাম। তারপরে ভেতরে পুরটা দিয়ে ওপর দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু বড় করে দিতে হবে। আর একটা করে দেখাচ্ছি। বাটিগুলোকে একটু ডিপ করে করতে হবে, কেননা পুরটা একটু বেশি আছে, মাঝখানটা একটু মোটাই থাকবে। ভালো করে মুখটাকে মেরে নিতে হবে, তা না হলে পুর বেরিয়ে যেতে পারে। একটু হাত দিয়ে চেপে চেপে ভেতরের পুরটা যেন চারিদিকে ছড়িয়ে যায়, এইভাবে করে দিতে হবে। তাহলে পুরোটাই একই সাইজের হবে। আমার তৈরি হয়ে গেল পুর ভরা খাস্তা কচুরি। এখন ভেজে এটাকে রেডি করে আপনাদের দেখাচ্ছি। খাস্তা কচুরিগুলো ভাজার জন্য আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম হবে, তারপরে এর মধ্যে ওগুলোকে দিয়ে দিতে হবে। এক টুকরো ময়দা মাখা দিয়ে দিলাম। একদম হালকা হালকা বাবলস বেরোচ্ছে, দেখুন। এটা যখন গরম হবে তখন তেলটা রেডি হয়ে যাবে বানাবার জন্যে। তেলটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলবো।
গ্যাসটা এখনো একদম কমেই দেয়া রয়েছে। আমি তেলগুলো ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম একটু, এক পিঠ আগে হয়ে যাক, তারপরে একদম আবার কমিয়ে দেবো। একদম জোরে আঁচ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, ভেতরটা নরম থাকবে। গ্যাসটাকে আমি আবার একটু কম করে দিচ্ছি, মিডিয়ামে করেছিলাম। একটু যেই ফুটে আর একবার উল্টে দিই। এই কচুরিগুলো ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিট টাইম নেবে। উল্টে পাল্টে ভেজে আমার খাস্তা কচুরিগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে ফেলবো। চলুন এগুলোকে নামিয়ে নিই। আমার ভাজা পুরো রেডি হয়ে গেছে। চলুন এগুলোকে নামিয়ে নিই। খুব সুন্দর আর ভারী ভারী হয়েছে, একটা খেলেই পেট ভরে যাবে। আমার খাস্তা কচুরি রেডি হয়ে গেছে, তৈরি করলাম। আপনারা রেসিপিটা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। চলুন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর মচমচে হয়েছে, এই দেখুন। মুগ ডাল আর বেসন দিয়ে তৈরি করলাম খাস্তা কচুরি। রেসিপিটা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাড়িতে বানাবেন এবং খাবেন। যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।